নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছানো। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দেখুন দর্শক বন্ধুরা, প্রতিদিন নতুন নতুন ভিডিও, নতুন নতুন তথ্য অনেক পড়াশুনো করে, অনেক কষ্ট করে আপনাদের সামনে আনার চেষ্টা করি। সবই আপনাদেরই জন্য। সবাই যারা আমরা ইউটিউবার, আপনাদের প্রত্যেককে অনুরোধ করেন প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। আমি সে কথা তো বলছিই না, যাচ্ছিই না। কারণ চ্যানেলটা তো আপনাদের। আপনারা কি করবেন সেটা তো আপনাদের ব্যাপার। কিন্তু আমার অনুরোধ, পুরো ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। অনুরোধ রইল, যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটি ইনফরমেটিভ, আপনার কাজে লাগছে, তাহলে অতি অবশ্যই একটি কাজ করবেন, বেল নোটিফিকেশনটি দয়া করে অন করবেন, যাতে করে এই ধরনের ভিডিওস যখনই আমি আপলোড করি সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং অতি অবশ্যই জানাবেন যে আরও কী কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। আমি চেষ্টা করব সেই সব ভিডিওগুলো আবার নতুন করে রিসার্চ করে আপনাদের সামনে উপস্থাপিত করার জন্য। দর্শক বন্ধুরা, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosaব্যসাচী.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830006733, 8335012267, 9830092045। দর্শক বন্ধুদের বলি আরও একটি কথা। দেখুন, হাতের যেরকম 5টি আঙুল সমান নয়, সেরকম আপনি বা আমি কেউই পৃথিবীতে সবার কাছে খুব ভালো হয়ে উঠতে পারি না। ঠিক সেরকমই সবারই যে এই ভিডিওটি খুব ভালো লাগবে এরকমটা ভেবে নেওয়ার কোনো বিষয় নেই। তবে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে একটি ভিডিওর কন্টেন্টস যেভাবে তৈরি করা হয় সেগুলো অনেক কষ্টের ফল। তো তাই আমি খেয়াল করে দেখি, যেটা কমেন্ট বক্স সেটা তো আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা পড়তে পারেন কে কি লিখেছেন, কে কি জানতে চান। তাতে দেখা যায় মোরলেস 95% মানুষ তারা বলেন যে না, ভিডিওটি আমাদের ভালো লেগেছে। তো সেটা আপনারা নিজেরাই পড়ে নিতে পারেন। তো ন্যাচারালি সেটা আপনাদের বিষয়, আপনারা কি করবেন। কেন কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যায়? আধ্যাত্মিক শিক্ষা কি? জীবনের সবচেয়ে গভীর অভিজ্ঞতাগুলির মধ্যে একটি হলো রিলেশন বা সম্পর্ক। আমরা অনেক সম্পর্ককে স্থায়ী ভাবি, বিশ্বাস করি কিছু মানুষ সব সময় আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের জীবনে থাকবেন। কিন্তু বাস্তবে দেখা যায় কিছু সম্পর্ক হঠাৎ করেই ভেঙে যায়। কখনো কোনো বড় কারণ ছাড়াই দূরত্ব তৈরি হয়, কখনো ভুল বোঝাবুঝি, কষ্ট বা পরিস্থিতির কারণে সম্পর্ক নষ্ট হয়। এই বিচ্ছেদ মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে সম্পর্ক ভেঙে যাওয়া শুধু কষ্টের ঘটনা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা শিক্ষা। প্রথম আধ্যাত্মিক শিক্ষা হলো, সব সম্পর্ক চিরস্থায়ী নয়। মনে রাখবেন, আমরা অনেক সময় সম্পর্ককে নিজেদের নিরাপত্তা বা স্থায়িত্বের অংশ মনে করি। কিন্তু ইউনিভার্স আমাদের শেখায় যে জীবনের সব কিছুই পরিবর্তনশীল। কিছু মানুষ আমাদের জীবনে সারা জীবনের জন্য আসেন, আবার কিছু মানুষ আসেন শুধু নির্দিষ্ট সময়ের জন্য। তারা আমাদের কিছু শেখাতে বা দেখাতে আসেন, আর সেই শিক্ষা শেষ হলেই সেই সম্পর্কও শেষ হয়ে যায়। তাই সম্পর্কের শেষ মানেই ব্যর্থতা এটা ধরে নেবেন না। কখনো কখনো সেটি একটি অধ্যায়ের সমাপ্তি মাত্র। দ্বিতীয় শিক্ষা হলো, প্রত্যেক সম্পর্কের একটি উদ্দেশ্য আছে। আধ্যাত্মিকভাবে বিশ্বাস করা হয় প্রতিটি সম্পর্ক আমাদের জীবনের
কোনো না কোনো শিক্ষা সে নিয়ে আসে। কেউ ভালোবাসা শেখায়, কেউ ধৈর্য শেখায়, কেউ আত্মসম্মান শেখায়, আবার কেউ সীমারেখা তৈরি করতে শেখায়। যখন সেই শিক্ষা সম্পূর্ণ হয় তখন সম্পর্কটি শেষ হয়ে যেতে পারে। তাই সম্পর্ক ভেঙে যাওয়া মানে সবকিছু হারানো নয়, বরং এটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া। আরেকটি বড় শিক্ষা হলো ছেড়ে দিতে শেখা। এটা ভীষণ বড় স্যাক্রিফাইস। মানুষ স্বাভাবিকভাবেই আহ, স্বাভাবিকভাবেই ধরে বা ধরে রাখতে চায় যে নানান সম্পর্ক, আমরা সম্পর্ক, মানুষ, স্মৃতি সবকিছু আঁকড়ে রাখতে চাই। কিন্তু আধ্যাত্মিকভাবে মানে লেটিং গ্রো, এটি সব থেকে বড় শক্তি। কিছু সম্পর্ক ভেঙে যায় যাতে আমরা বুঝতে পারি সবকিছু ধরে রাখা যায় না। ছেড়ে দেওয়ার মধ্যেও শান্তি আছে। যখন আমরা ছেড়ে দিতে শিখি তখন নতুন কিছুর জন্য জায়গা তৈরি হয়। সম্পর্ক ভেঙে যাওয়ার মাধ্যমে ইউনিভার্স অনেক কিছু শেখায়, অনেক সময় দেয়, নিজেকে ভালোবাসতে শেখায়। অনেক সময় আমরা সম্পর্কের মধ্যে এতটাই ডুবে যাই যে নিজেদের মূল্য ভুলেই যায়। আমরা নিজের সুখ অন্যের ওপর নির্ভরশীল করে ফেলি। যখন সম্পর্ক ভেঙে যায় তখন আমরা নিজের দিকে ফিরে তাকাতে বাধ্য হই। এই সময়ে মানুষের শিক্ষা বা মানুষ শেখে যে নিজের ভেতরের ভালোবাসা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকভাবে এটি আত্মমর্যাদাকে জাগিয়ে তোলার একটি প্রক্রিয়া। আরেকটি শিক্ষা হলো যা আমাদের জন্য নয় তা সরে যায়। অনেক সম্পর্ক আমাদের জীবনে থাকলেও তা সবসময় আমাদের মঙ্গল হয়ে বা মঙ্গল বয়ে নিয়ে আসে না। কখনো কোনো সম্পর্ক আমাদের আটকে রাখে, দুর্বল করে বা ভুল পথে নিয়ে যায়। তখন ইউনিভার্স সেই সম্পর্ককে দূরে সরিয়ে নিয়ে যায়। যদিও বিচ্ছেদের সময় কষ্ট তো হবেই, পরে বুঝতে পারা যায় যে সেটি আসলে একটি আশীর্বাদ ছিল, ব্লেসিংস ছিল। সম্পর্ক ভাঙা আমাদের শেখায় কষ্ট ও রূপান্তরের অংশ। কষ্ট ছাড়া মানুষ ভেতর থেকে বদলান না। সম্পর্কের বিচ্ছেদ আমাদের দুর্বল করে না, বরং আমাদের গভীরতাকে বাড়ায়। এই অভিজ্ঞতা মানুষকে আরো সচেতন, পরিণত ও শক্তিশালী করে তোলে। আধ্যাত্মিকভাবে ভাঙন অনেক সময় নতুন শক্তির জন্ম দেয়। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো অতিরিক্ত প্রত্যাশা কষ্টের কারণ। হাইলি এক্সপেকটেশন। আমরা যখন কাউকে বা কোনো সম্পর্ককে চিরস্থায়ী ধরে নিই তখন প্রত্যাশা তৈরি হয়, আর সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট আসে। ইউনিভার্স তখন শেখায় ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা মানে গ্রহণ করা। প্রত্যাশা কমলে সম্পর্কের কষ্ট কমে। সবচেয়ে গভীর শিক্ষা হলো বিচ্ছেদ নতুন শুরুর পথ ওপেন করে, খুলে দেয়। যখন একটি সম্পর্ক শেষ হয় তখন মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু অনেক সময় সেই শেষই নতুন শুরু, নতুন উপলব্ধি, নতুন শক্তি, নতুন সম্পর্ক বা নতুন জীবনের দরজা খুলে দেয়। ইউনিভার্স পুরনো কিছুকে সরিয়ে নতুন কিছুর জন্য পথ তৈরি করে দেয়। কিন্তু সম্পর্ক হঠাৎ ভেঙে যায় কারণ প্রতিটি সম্পর্কেরই একটি আধ্যাত্মিক উদ্দেশ্য আছে। কেউ আসে আমাদের সুখ দিতে, কেউ আসে শিক্ষা দিতে, কেউ আমাদের ভেতরের শক্তি জাগাতে। সম্পর্ক বিচ্ছেদ কষ্টের হলেও তার মধ্যে লুকিয়ে থাকে গভীর শিক্ষা। ছেড়ে দেওয়া
নিজেকে ভালোবাসা, পরিবর্তনকে গ্রহণ করা এবং নতুন শুরুকে স্বাগত জানানো। তাই কোনো সম্পর্ক ভেঙে গেলে নতুন হারানোর দিকটি নয়, তীর আধ্যাত্মিক শিক্ষাটিও বোঝানোর চেষ্টা করা উচিত। এই ছিল আজকের ভিডিও। আবার কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন, দেখা হবে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।